টিকিও বলছে, টিকফুল দিল্লির থেকে নিয়ে এসছে। ছোট মেয়ে ঘুম থেকে উঠে টয়লেট করে আরাম নিচ্ছি। স্মাইল করে দাও মামা, স্মাইল করে দাও, গুড মর্নিং বলো। ও ওখানে পাখিদের গুড মর্নিং বলো। এই গাছটা পুরো এই পার্পল কালারের ফুল ভরে যাবে। এই যে কড়ি হয়েছে, অনেক কড়ি উঠে হয়েছে, দেখতে তো পাচ্ছেন না ভিতরে ভিতরে। এই গাছটা যখন ফুল ভরে যাবে তখন আমি ফটোটা তুলব। জুতভাবে না হলে ভালো লাগে না, মানে লিকারটাও থাকবে, আদার ফ্লেভারটাও থাকবে, এরকম ম্যাচটা ভালো লাগে খেতে। হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা খুব ভালো মর্নিং। আজকে সূর্য দেখি আপনাদেরকে গুড মর্নিং বলেছি। সূর্যটা এখনও একটু মেঘে ঢাকা আছে, এখনও পুরোপুরি মানে সূর্যের যে তাপটা সেটা আমাদের এখানে সেরকম ঠান্ডা গরমটা নেই। আমাদের এখানে রোজ বৃষ্টি হচ্ছে, বেশ ভালো ওয়েদার। গরমকালটা এখনও পাইনি। গরমকাল তো এটা কি মানে বৈশাখ শেষ হতে চললো মনে হয়, নাকি জ্যৈষ্ঠ চলছে। তো গরমকালটা আমার এদিকটা এখনও পড়েনি। কালকে শিলিগুড়ি গিয়েছিলাম, ভালো গরম ছিল, কিন্তু এদিকটা এখনও সেরকম পড়েনি। কিন্তু এদিকটা আগে গরম পড়ে, সামনে বিহার না, এদিকে আগে গরম পড়ে। তো এরকম হইতে থাকলে মনটা বেশ খুশি খুশি লাগে মনটা। তার মধ্যে মেয়ে কালকে এসছে, কালকে ও এসছে দুপুরের ফ্লাইটে এসছে। তারপর ওখান থেকে আমরা শিলিগুড়ি গিয়েছিলাম মার্কেটে। তো বলবো সব আপনাদের এবং দেখাবো আপনাদের আমার টাইপের সেরা যে আজকে। তো আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। টিকিও বলছে চার বিস্কুট, দুটো বিস্কিট নিয়েছি, গোল্ডেন বিস্কুট। আমার ভালো লাগছে না গোল্ডেন বিস্কুট খেতে, দুটো নিয়েছি। মেরিগোল্ড আর ওই বিস্কুটটা, আর একটা বিস্কুট খাই, ও টোস্ট বিস্কুট হলে আমার অনেকটা বিস্কুট খাওয়া হয়ে যায়। টোস্ট বিস্কুটটা চা দিয়ে ভিজিয়ে নিয়ে বেশ ভালোই লাগে খেতে। টোস্ট বিস্কুটগুলো যে আছে একটু এলাচি এলাচি গন্ধ, বেশ ভালো লাগে। তো গোল্ডেন বিস্কুট খুব একটা ভালো লাগে না। গোল্ডেন বিস্কুট স্পেশাল ব্রেকফাস্ট হবে আমাদের বাংলাদেশের, স্পেশাল বলতে তো লুচি। চাটা খুব ভালো হয়েছে, চাটা। আজকে তো আমার বিশেষ দিন, আমার আবার আসবো আপনাদের কাছে গল্প করতে। অনেক গল্প জমে আছে, অনেকদিন ধরে আপনাদের সঙ্গে গল্প করি না, কিন্তু ওই যে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই জন্য গল্প করতে পারছি না। অনেক গল্প জমে আছে। আর আমার মেয়ে আমাকে খুব সুন্দর সারপ্রাইজ গিফট দিয়েছে, খুব সুন্দর। মাদার্স ডে, তারপর একটা তো বলবো না, আমার হাজবেন্ড দিয়েছে, খুব সুন্দর। দেখাবো আপনাদেরকে, দেখাবো আমার পরিবার, দেখাতে তো হবে। সকালের জন্য এই যে আলুর তরকারি, সিম্পল আলুর তরকারি আর লুচি। লুচিটা আমি করবো না, লুচিটা চন্দা করবে। লুচিটা আমি আলুর তরকারিটা করছি।
সিদ্ধ আলু সিদ্ধ ওকে খাইয়ে দিয়েছি, ওকে ক্লিন করে ওকে খাইয়ে দিলাম। ওর এই কাজটা বিশাল বড় কাজ। 5 ফোড়ন দিচ্ছি, আগে কালো জিরে দিতাম, তো 5 ফোড়ন দিলে দিদি বেশি টেস্ট হয়। এটাকে ভাজবো না, এটা একটু বয়েল করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। অল্প হলুদ দেবো, একটু নুন দেবো। মাঝে মেঘলা হলো, আবার রোদ উঠেছে। আজকে বুঝলেন না, বৈশাখ না জ্যৈষ্ঠ, কালকে হচ্ছে 1 জ্যৈষ্ঠ, আজকে হচ্ছে 31শে বৈশাখ, কালকে হচ্ছে 1 জ্যৈষ্ঠ। গ্যাস বন্ধ করে দিচ্ছি, বাটা দিয়ে দিচ্ছি। এই ধনে পাতা দেওয়াতে একটা সুবিধা, যে গরম মশলা দিতে হয় না। সব কিছুতে গরম মশলা ভালো লাগে না, যেগুলোতে দেওয়া দরকার সেগুলো তো দিতেই হবে, কিন্তু ধনে পাতার গন্ধে না খাওয়াটা খুব ভালো হয়। ধনে পাতা খাওয়াও ভালো, আর গন্ধটাও ভীষণ ভালো লাগে গন্ধটা। আমি গরমকালে যেখান থেকেই হোক ধনে পাতা আমি কিনে আনি। এখন তো ধনে পাতা গাছ এখানে নেই, এগুলো সব কিনে আনা ধনে পাতা। তো ওই সেরকমভাবে পেপারে পুরি আমাকে ফ্রিজে রাখতে হয় ধনে পাতা টমেটো। আমার থেকে আমি খাবো, মেয়ে তো এখন উঠিনি, উঠবে একটু পরে। জায়গাটা মুছিয়ে নিই। আমি রান্না করতে করতে কতবার যে এই জায়গাগুলো মুছি। আমি রান্না করলে, রান্না করার পর কেউ বুঝবেই না যে আমি রান্নাঘরে রান্না করেছি। Happy birthday to you. Happy birthday to you, Johnny. Happy birthday to you. আমাকে আমার হাজবেন্ড কি দিল আমি দেখাচ্ছি। আমার হাজবেন্ড আমাকে 2টো সালোয়ার স্যুট দিয়েছে। এই যে পরা হয়নি, সালোয়ারগুলো পরা হয়নি, কারণ শাড়ি পরেছিলাম কালকে। আর দুপুরে একটা সালোয়ার স্যুট পরেছিলাম, যেটা আমার মেয়ে কোথায় যেন অমৃতসর থেকে যেটা নিয়ে এসেছিল, দেখিয়েছিলাম পিসটা, সেটা সালোয়ার স্যুট পরেছিলাম, তো সেটা একটা পরেছিলাম দুপুরে। আর আমার হাজব্যান্ডেরটা পরা হয়নি। এই যে এটা হচ্ছে সালোয়ার স্যুট। আমি সাধারণত এই ধরনেরই সালোয়ার স্যুট পরি। এটা হচ্ছে উপরেরটা, আর এটা নিচেরটা প্লাজো, আর এটা হচ্ছে চুন্নি। এটা চুন্নিটা বেশ হালকা আছে, ভালো চুন্নিটা। এটা চুন্নি আমি কি চুজ করে নিয়েছি, আমার হাজবেন্ড তো এগুলো করতে পারে না। এই যে একটা নিয়েছি। কালারটা আমার খুব পছন্দের। আর
এটা হচ্ছে চুন্নি, এই চুন্নিটাও খুব হালকা চুন্নিটা। আর আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমার মেয়ের আসার কথা ছিল পরে, তো আমার মেয়ে হঠাৎ করে বলল আমি থার্সডে আসবো। তো থার্সডে হচ্ছে 14 তারিখ, তো বললো যে থার্সডে আসবো। তো তো আমি বললাম ঠিক আছে, আমার দিদির বাড়িতে ইনভাইট ছিল, তো সেখানে যাইনি। তো বললো যে শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি থেকে কেক এনে ঘরে ঢুকে যাবো। তো আমি বললাম যে শিলিগুড়ি বলে কি না, শিলিগুড়ি যাবো তোমাকে নিয়ে শিলিগুড়ি যাবো। কিন্তু ঠিক আছে, শিলিগুড়িতে গিয়ে আমার মেয়ে, তার আগে বলি, আমার মেয়ে ছোটোখাটো মানে অনেকগুলো জিনিস নিয়ে এসছে আমার মেয়ে, মানে অ্যাজ এ আমার বাচ্চা মেয়ে, আমি বাচ্চা, ও আমার মা, কী কী জিনিস নিয়ে এসছে দেখাচ্ছি। ফার্স্টে তো খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসছে, সেটা এয়ারপোর্টে নেমেই গাড়িতে উঠেই আমাকে দিয়েছে, সেটা সেই দিল্লির থেকে নিয়ে এসছে। এটা হচ্ছে এই যে অর্কিড ফুল, দিল্লির থেকে নিয়ে এসছে, সেই সুটকেসে করে গাড়িতে উঠেই সুটকেস খুলে ফার্স্টে আমার হাতে দিয়েছে। এটা খুব সুন্দর, আমি জানি আমি অর্কিড ফুল খুব পছন্দ করি, নিয়ে এসছে। আর নিয়ে এসছে হচ্ছে এটা কি, এটা একটা বডি অয়েল, এটা একটা বডি, এর আগেও মেখেছি, ওই নিয়ে এসেছিলো। এটা একটা বডি অয়েল, খুব ভালো, মানে 24 ঘন্টা বডি অয়েলটা থাকে, বডিটা অয়েলি লাগে এটা। আর নিয়ে এসছে নাটস, ম্যাকেডেমিয়া নাটস, এটা নিয়ে এসছে। এটা খেতে আমি খুব ভালোবাসি, দার্জিলিংয়ে গিয়ে এটা দেখেছিলাম, অনেকগুলো কিনে দিয়েছিল আমাকে। এই নাটটা খেতে খুব ভালো লাগে। আর এটা আরেকটা নাটস নিয়ে এসছি, পেকেন নাটস, এটা যেহেতু আমি বাদাম খেতে খুব ভালোবাসি তাই দিয়ে এসছি। আর এটা হচ্ছে এমিনেন্স, এটা এগুলো খেতে খুব ভালোবাসি, এগুলো নিয়ে এসছি। আর নিয়ে এসছে এই যে 4 রকম গার্ডার, 4টা কালারের গার্ডার, এই যে হোয়াইট, 4টা কালারের গার্ডার নিয়ে এসছে। আর নিয়ে এসছে একটা লিপস্টিক নিয়ে এসছে, সালেক টিলবেরি, এই যে সালেক টিলবেরি কোম্পানি, কালারটা খুব সুন্দর, কালকে কালারটা দিয়েছিলাম আমি, এই যে কালারটা, আমি এইসব কালার পছন্দ করি, ওই আছে। হ্যাঁ, চুড়ি নিয়ে এসছে, কিন্তু চুড়িগুলো পরেছি ওই জন্য এখানে নেই। ওই চুড়িগুলো যে কালকে পরেছি কেক কাটার সময় তো বাইরে খেতে গিয়েছিলাম, ওই চুড়িগুলো ও নিয়ে এসছে। আমি কাচের চুড়ি খুব পছন্দ করি, ও নিয়ে এসছে কাচের চুড়ি। আমার মেয়ে পাশে বসা, ও মেন জিনিস, মানে আমার মেয়ে কীভাবে মাকে কীভাবে করবে, কি পছন্দ করি না পছন্দ, সব মনে করে 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 সব জিনিস আনবে। এসে ও ওখানে গিয়েছিল দিল্লিতে খান মার্কেট, যেমন আমি আগে একটা শাড়ি কিনেছি খান মার্কেট, কালকে যেটা পরেছি শাড়িটা নতুন, কালকে প্রথম পরলাম, ওটা খান মার্কেট থেকে, দিল্লি খান মার্কেট। তো ওখানে খুব সুন্দর সুন্দর শাড়ি, মানে হালকা, আমি লাইট ওয়েটের শাড়ি পরি, ভারী ওয়েট শাড়ি পরতে পারি না, আমি লাইট ওয়েটের শাড়ি পরি। তো ও এখানে শাড়ি কিছু চুজ করেছে অনলাইনে, তো সেখানে ও আর হাজব্যান্ড গেছে, তো গিয়ে মানে যেতে যেতে দেরি হয়ে গেছে, জাস্ট ওর হাজব্যান্ড মানে শাটার হাফ হয়ে গেছে, হাজব্যান্ড ঢুকে গেছে। তো বললো যে আমরা তো একটা শাড়ি নিতে এসেছি, ওই আমাদের তো দোকান ক্লোজ হয়ে গেছে। আমার মেয়ের বলে কি কান্না পেয়ে গেছে যে আমি মার জন্য একটা শাড়ি চুজ করেছি, শাড়িটা নিতে পারলাম না। তারপর সে আমাকে বলছে, আমি বললাম আরে বাবা তুই দিবি, তুই আয়, সেটাই তো আমাদের কাছে অনেক বেশি, হ্যাঁ কিচ্ছু বাবা মাকে দিতে হবে না। ও
ওকে বোঝানো যায়, ও উল্টো আমাদের বুঝিয়ে দিবে। তারও বলে কিনা আদিমোহিনীতে চলো, তোমার কি শাড়ি পছন্দ সেটা কিনা, তোমাকে আমি স্বর্ণচূড় শাড়ি দেবো। ওই শাড়ি নিয়ে এসছে। এই শাড়িটা নিয়ে দিয়েছে স্বর্ণচূড়। এটা হচ্ছে আঁচলের দিকটা। আর এখানে হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে ওটা আঁচল, আর এটা হচ্ছে এই পোষণটা হচ্ছে এই কোমর দিকটা, এই পোষণটা। হ্যাঁ, এটা হচ্ছে পুরোপুরি আঁচল, এটা পুরোপুরি আঁচল। এটা নিয়েছে কত 16,000 নিয়েছে এটা। সেটা অনেক শাড়ি আমি দেখেছি, এই শাড়ি দেখলাম তসর সিল্ক, তারপর আসাম সিল্ক। আসাম সিল্ক শাড়িগুলো খুব ভালো, কিন্তু আরেকটু মানে বয়স আরেকটু বেশি হলে ঠিক হয়। কালারগুলো একটু মানে অফ হোয়াইটের মতন হালকা কালার একদম। কারণ আমার তো সামনে দুটো বড় বিয়ে আছে, দুটো বড় বিয়ে আছে, একদম ক্লোজ বিয়ে। তো ওর জন্যই মেয়ে বলছি, মা তুমি শাড়ি কেনো। আমার তো প্রচুর শাড়ি তো পরিই না। তো বলছে না, ওই শাড়ি তুমি ভালো ভালো শাড়ি কেনো তুমি। ওর শ্বশুর শাশুড়ি আমাকে গিফট করেছে এই যে এটা গিফট করেছে। সেট আছে কাচের, এটা গিফট করেছে। এটা হচ্ছে ইন্ডাকশানও হবে আর গ্যাসেও হবে। এটা সুন্দর, খুব সুন্দর জিনিসটা। আর এই যে একটা বড় দিয়েছে, এটার মধ্যে বিরিয়ানি, পোলাও টোলাও এইসব করা যাবে। এটার ওর শ্বশুর শাশুড়ি দিয়েছে। এই হচ্ছে আমার বার্থডে গিফট। বিশেষ করে শাড়িটা বলবেন কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। তো আমার তো খুবই পছন্দ। এর আগে যে খান মার্কেট থেকে কিনেছি সেই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। তারপর ওর শ্বশুর শাশুড়ি যেটা দিয়েছে আমার তো খুবই পছন্দের হয়েছে। ওদের বলিনি আমার বার্থডে, ওরা তো জানেই ই করেই এসছে, পড়িয়ে বলুন থেকে পড়িয়ে পড়বি। হ্যাঁ, তো এই হলো আমার এই গিফট যা পেয়েছি হাজব্যান্ডের কাছ থেকে, মেয়ে ও শ্বশুর শাশুড়ি। এগুলো হচ্ছে গিফট। আমার তো খুব ভালো লেগেছে ফুলটা, আমার ভীষণ ভালো লেগেছে ফুলটা। তো তাহলে রাখি, এতটুকুই থাক। আবার আরেকটা ব্লগে দেখা হবে আপনাদের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে রাখছি। বাই, গুড নাইট।